Hey everyone, Assalamualaikum. Welcome to another vlog from Chittagong. So Chittagong মানেই তো সবুজে ঘেরা পাহাড়। তো দেখতেই পাচ্ছেন বাম পাশে ছোট বড় বেশ কিছু পাহাড় আছে অ্যান্ড আমরা সবুজের মধ্য দিয়ে আগায় যাচ্ছি। এখন চট্টগ্রাম শহরের বাইরে চলে আসছি। এটা হাটহাজারী উপজেলা, চট্টগ্রামের হাটহাজারীতে আছি। হাটহাজারী ধরে এখন যাচ্ছি হলো ভাটিয়ারির দিকে। তো চট্টগ্রামে ভাটিয়ারি থেকে সানসেটটা অনেক জোস এবং একটা দর্শনীয় স্থান নামে পরিচিত। তো যার জন্য আসলে আজকে ভাবলাম যে একটু ভাটিয়ারি ঘুরে আসি। এটা আশেপাশে মিলিটারি এরিয়া, এখানে হচ্ছে ফায়ারিং রেঞ্জ আছে, মিলিটারির বিভিন্ন ক্যাম্প আছে, তো একটু সংরক্ষিত জায়গাগুলো। অ্যান্ড এই দিককার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, ভাটিয়ারির রাস্তাগুলো বরাবরই সুন্দর। তো সবুজের মাঝখানে রাস্তা, আর এই রাস্তাটি হচ্ছে হাটহাজারী থেকে ভাটিয়ারি চলে গেছে। তো এই পুরো রাস্তাটাই এরকম সবুজের মাঝখানে, সবুজ রাস্তা দেখতে পাই আমরা। আর আজকে একটু বিকেলই বের হয়েছি, 5:30 বাজে। কারণ হচ্ছে সূর্যাস্ত দেখতে হলে একটু আগে তো আসাই লাগে, নাহলে তো সম্পূর্ণ সূর্যাস্তটা উপভোগ করা যায় না। ভাটিয়ারি এখান থেকে 8 কিলোমিটার দেখা যাচ্ছে, বেশ খানিকটা দূরে, শহর থেকে প্রায় 16 থেকে 17 কিলোমিটার রাস্তা। তো বেশ ভালোই দূরে বলা চলে, 1 ঘন্টা লাগে এখানে আসতে। এর সামনে আরেকটি মিলিটারি চেকপোস্ট। তো বাম পাশে সেনানিবাস, অ্যান্ড দেখতে পাচ্ছেন সোজা ঢাকা চট্টগ্রাম রোড, অ্যান্ড ডানে হাটহাজারী রোড। মানে ডানে বা পিছনের দিকে গেলে আবার হাটহাজারীর মধ্যে যাওয়া যায়, কিন্তু আমরা হাটহাজারী থেকে বের হয়ে ভাটিয়ারির দিকে আগাচ্ছি। এখানে একটা পার্ক আছে, হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে। এখানে লোকজনের চাপ দেখেই বুঝতে পারছেন বেশ বড় একটা পার্ক এবং ভালোই জনপ্রিয়, বেশ সুন্দরভাবে সুসজ্জিত দেখে মনে হচ্ছে। একবার আসা হয়েছিল এখানে কতদিন আগে, তাও মেবি 7-8 বছর আগে। মোটামুটি একটা গোছালো পার্ক বলা চলে আর কি। ভাটিয়ারির যে মূল আকর্ষণ সেটা হলো এই যে এই ছোট ছোট পাহাড়ি রাস্তাগুলো। এগুলো কোনো বড় পাহাড় না, কিন্তু এই উঁচু নিচু আঁকা ফাঁকা রাস্তা দেখলেই পাহাড়ি একটা ফিল তো অনুভব হয়। আর খুব শীঘ্রই একটা বান্দরবন ট্যুর লোড হচ্ছে নতুন 4V এর সাথে। তো সেখানে গেলে তো অনেক বড় বড় এবং অনেক সুন্দর পাহাড় দেখতে পারবেন, তার আগে এই ছোটো পাহাড়টা এনজয় করেন। আসলে রাস্তাতেই সৌন্দর্য ভাটিয়ারির, অন্য যাই হোক না কেন, এখানে বড় পাহাড় থাক না থাক, মানে এই জায়গার মানে প্রকৃতি এখানে আস্তে আস্তে মোটামুটি একটু শীতল অনুভব হচ্ছে, কারণ গাছপালা অনেক শীতল বাতাস। তো এটা যে গরম ছিল শহরের মধ্যে সেই জিনিসটা এখন নাই, টোটালি শীতল একটা অনুভূতি, খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই নিচে সূর্য, এখন আর একটু পরে একদম অস্ত যাবে। তো পাহাড় মানে উঁচা নিচু আঁকা বাঁকা এই জিনিসগুলো থাকবেই, অ্যান্ড সেই জিনিসটা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কত সুন্দর একটা রোড, মাশাআল্লাহ। মানে দিস ইজ কল্ড কোটি টাকার ভিউ। আসলে এই ভিউ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এই জন্য চট্টগ্রাম আমার এত ভালো লাগে যে এখানে চাইলেই যে কোনো সময় ঝর্ণায় যাওয়া যায়, পাহাড়ে যাওয়া যায়, সমুদ্রে যাওয়া যায়, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায়। অ্যান্ড বাংলাদেশের মেইন যে জায়গাগুলো, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সব ট্যুরিস্ট প্লেস আসলে চট্টগ্রাম বিভাগের মধ্যে অবস্থিত। তো চট্টগ্রাম থেকে আসলে মুভ করাটা খুবই ইজি, তো যার কারণে এত ভালো লাগে চট্টগ্রাম। আজকের ভিডিওতে আর অন্য কোনো কথা বলার নাই, শুধু রাস্তাটাই দেখানো যাইতে পারে। আর কি বলতে পারি আপনাদের, বলেন।
এত সুন্দর রাস্তা, জাস্ট খালি মন চাচ্ছে বাইকটা রাইড করি অ্যান্ড উপভোগ করি, কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না। আমি পুরো শীতল অনুভব করছি, অ্যাজ লাইক একদম ঠান্ডা হাওয়া, বৃষ্টি পড়া যে হাওয়াটা হয় সেই রকম হাওয়া মনে হচ্ছে আমার গা ছুঁয়ে যাচ্ছে, এরকম লাগতেছে। ভাটিয়ারিতে একটা বড় লেক আছে, সো আমরা ওই লেকের পাড়েই দাঁড়াবো। আমরা লেকের কাছাকাছি একদম, সামনেই দেখতে পাচ্ছেন ভাটিয়ারি গোলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব। সো গোলফ ক্লাবটা এখানে বেশ বড়, কখনো ভিতরে যাওয়া হয় নাই, কিন্তু যারা গোলফ খেলে তাদের জন্য তো এটা খুবই জনপ্রিয় একটা জায়গা বাংলাদেশের মধ্যে। আঁকা বাঁকা রাস্তা, ওই পাহাড়টা অনেক সুন্দর, একদম সবুজ, মানে যেখানে মানুষের স্পর্শ নেই সেই জায়গাটায় আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আসলে সামনেই পানি দেখতে পাচ্ছেন আপনারা, পানি বলতেই এটাই ভাটিয়ারি লেক। লেকের মধ্যে নৌকা চালানো যায় এবং সবুজের মাঝখানে, পাহাড়ের মাঝখানে লেকটি অবস্থিত। অ্যান্ড মেইন ভাটিয়ারি এখান থেকে আরও 3 কিলোমিটার সামনে। এই পাহাড়ি এই উঁচু রাস্তাগুলো ওঠা কিন্তু বাইকের জন্য একটু প্রেশার দেয়, কিন্তু চট্টগ্রামে আসলে আপনাকে এরকম ছোটোখাটো পাহাড়ি রাস্তা দেখতেই হবে। আর যেহেতু বান্দরবনে যাওয়ার প্ল্যান করছি অ্যান্ড বাইকটি অলরেডি ব্রেকিং পিরিয়ডের বাইরে চলে গেছে, তো সেই হিসেবে বাইকে পাহাড় চড়ানোর অভ্যাস তো একটু একটু করতেই হবে। এখানে গতিসীমা 35 কিলোমিটার/ঘন্টা, কিন্তু 35 আসলে সবসময় রাখা যাচ্ছে না, মাঝে মধ্যে একটু বেড়ে যাচ্ছে, কারণ এই যে ঢালু জায়গাগুলোতে মাঝে মধ্যে 40-45 চলে আসছে। বাট এটা আসলে খুব দ্রুত গতিতে চালানোর রাস্তা না, এখানে 35-40 গতি এনাফ আর কি, এর চাইতে বেশি আসলে রিস্কি হয়ে যায়। আমাদের হাতের নাগালে যে এত সুন্দর একটা জায়গা আছে, এটাকে আমরা কল্পনা করতে পারি না, জানি বলেন তো। এটাতে আসতে কিন্তু খুব বেশি খরচ হয় না, খুব বেশি কষ্ট হয় না, তেমন কোনো পরিশ্রমও হয় না, মানে ইচ্ছা থাকলে এই জায়গাটায় আসা সম্ভব। খুবই মানে স্বল্প পরিসরে এখান থেকে ঘুরে যাওয়া যায়, সবুজের মধ্যে যদি সময় কাটাতে চান। এটাই হলো ভাটিয়ারির সানসেট পয়েন্ট, মানে সানসেট দেখার জন্য যে একটা পর্যটন কেন্দ্র করা, এটাই সেই পর্যটন কেন্দ্র। এই জায়গা থেকে সানসেটটা উপভোগ করা যায়, এই যে সাথে সমুদ্র, লেক সবই দেখা যায়। আমরা ভিতরে যাব, তার আগে একটু রাস্তাটা ঘুরে আসি। এই ঢালটা দেখে বোঝা যাচ্ছিল না যে এত বড় একটা ঢাল, এটা দূর থেকে মনে হচ্ছিল যে সামান্য উঁচু একটা ঢাল, কিন্তু বেশ খানিকটা লম্বা হওয়ার কারণে এই ঢালটা বেশ বড়। এবং এখান থেকে ঢালের পরে আবার একটা ব্যাক আছে, ব্যাকেও রাস্তা উপরে উঠে যাচ্ছে। বাইকে ভালো প্রেশার পড়ছে, 3rd গিয়ারে 5000 RPM বাইক ওঠা তোলা হচ্ছে এখানে। দেখে তো মনে হচ্ছে যে এটা একদমই সাধারণ একটা ঢাল। আমরা কিন্তু আবার ব্যাক করছি পিছনের রাস্তাটার দিকে, কারণ সামনের দিকে সুন্দর রাস্তা তেমন নেই, সামনের দিকে বাজারঘাট। তো পিছনের দিকে যে জায়গাগুলো দেখলাম আমরা, এই রাস্তাটা আরেকটু এক্সপ্লোর করব, কোথাও দাঁড়াবো একটু, এরপরে আবার আমরা এখানে এসে সানসেট দেখব। মাঝের এই জায়গাটা একটু দাঁড়াইছিলাম, দেখেন দ্য ভিউ, লেকের উপরে পাহাড়গুলো এত সুন্দর লাগতেছে। পাহাড়ে আসবো আর বাইকে ছবি তুলবো না তা কি হয়? সো বাইকের ফটোশ্যুট চলছে। এই রাস্তার জায়গাটা অনেক সুন্দর, আঁকা বাঁকা। অলরেডি টিকিট কাটা হয়েছে, তো 50 টাকার টিকিট এখানে। সানসেট পয়েন্ট, and that's the place of Sunset Point. অনেক মানুষজন এখানে আসছে সূর্যাস্ত দেখার জন্য। সূর্য অর্ধেক
অস্তমিত, অর্ধেক যেত না, এটা আসলে কি বলে যে মেঘের জন্য নেমে গেছে। আর 5 মিনিটের মধ্যে সূর্য টোটাল নেমে যাবে। তো সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখা যায়, ওই যে সূর্যের লাল আভা একদম ডুবে যাচ্ছে, আর তার সাথে ওই যে দূরে দেখা যাচ্ছে হলো সমুদ্র। সো একসাথে সূর্যাস্ত, পাহাড়, সমুদ্র সবই দেখা যায় এখানে আসলে। ভাটিয়ারির সানসেট পয়েন্টে বসার জায়গা আছে, তার সাথে যে বাচ্চাদের খেলার জন্য দোলনা ছোটোখাটো, এই যে ভাগ্নে দোলনায় দোল খাচ্ছে। দেখো এখানে কাকে দেখা যায়। কোথায় আসছো তুমি? কোথায় আসছো? হ্যাঁ, পাহাড়ে আসছো? এই জায়গার নাম কি? সানসেট পয়েন্ট। সব বাচ্চারা এখানে খেলতেছে, খুব আনন্দে মজা পাচ্ছে। আর এখানে সানসেট ক্যাফে আছে, এটা হচ্ছে পুরোটাই সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত। তো এখানে ক্যাফেতে খাওয়া দাওয়া পাওয়া যায়, আর পাহাড়াতে তো আর্মিরা আছেই। অ্যান্ড ওই যে ওখানে উপরে একটা ঘর করা আছে দোতলা, যারা একটু উঁচু জায়গা থেকে ভিউ দেখতে চাই তাদের জন্য। অ্যান্ড এই তো সানসেট পয়েন্টের সানসেট শেষ। এই জায়গাগুলোতে আসলে লং টাইম বসে থাকলেও ভালো লাগে। রাত 8টা বেজে গেছে, আমরা মোটামুটি সন্ধ্যাটা পুরোটাই এখানে কাটাইলাম। এখন ভাটিয়ারির এই সুন্দর পাহাড়ি রাস্তায় হালকা নাইট রাইড হবে, খুব বেশি দূর না এখান থেকে, কয়েক কিলো রাস্তা। তো এই রাস্তাটা আমাদেরকে একটু সাবধানে ড্রাইভ করতে হবে, কারণ এখানে যে ট্রাক লেগুনা যেগুলো আছে এগুলো খুব বাজেভাবে যায়। চট্টগ্রামের ঐতিহ্য, চট্টগ্রামের প্রবেশ মুখ চট্টগ্রাম সিটি গেট। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন সিটি গেট। আর আজকের জ্যোৎস্নাটা তো দেখতেই পাচ্ছেন কত বড় এবং কত সুন্দর। আগে সিটি গেটটা লাইটিং করা থাকতো, বাট এখন লাইটিং নেই তেমন। তারপরেও এই গেটের কাছে আসলে অনুভব হয় যে চিটাগাং চলে আসছি। আজকে হয়তো চিটাগাংয়ের শেষ দিন হতে পারে, কালকে হয়তো চিটাগাং থেকে বের হয়ে যেতে পারি। তো কোথায় যায় এটা আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওর মাধ্যমে, যদি আবহাওয়া ঠিক থাকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।